চলে এসেছি আরেকটা নতুন ভিডিও এবং নতুন ব্লগ নিয়ে। আজকে গণেশ চতুর্থী চেন্নাইতে আমরা কিভাবে সেলিব্রেট করব সেটা তোমাদেরকে দেখাচ্ছি। কাকতালীয়ভাবে আজকে স্যাটারডে এবং আমার আর অংশমান দুজনেরই ছুটি, তাই একটু ইচ্ছা আছে ছোট্ট করে একটু সেলিব্রেট করার। তো চলো চলে যাই মার্কেটে, কিছু জিনিস কেনার আছে। চলে এসেছি মার্কেটে, একবার দেখো চারদিকে দোকান, পুরো রাস্তা জুড়ে পুরো দোকান। এটা চয়েস করেছি। চারদিকে দোকান দেখো, সব পুজোর সামগ্রী বিক্রি হচ্ছে। আমরা একটা এটা কিনেছি, দেখো সেট করবো, সাজাবো এগুলো। শপিং আমাদের কমপ্লিট, দেখো এখন ঘরে যাব, এগুলোকে ডেকোরেশন করব, তারপর পুজো শুরু। তো বাড়ি ফিরে স্নান ধান কমপ্লিট, ঘর ঝাড়া মোছা কমপ্লিট। এখন চলছে একটুখানি প্রসাদ বানানোর কাজ। আমি এখানে এসে জানতে পারি আমার কলিগদের থেকে যে গণেশ ঠাকুর নাকি ছোলা সেদ্ধ, কাবুলি চানা যেটা হয় সাদা ছোলা, সেটা খেতে ভীষণ ভালোবাসে। তো সেই ছোলা সেদ্ধ চলছে। ছোলাটাকে সেদ্ধ করার পর অল্প একটু তেলে অল্প একটু সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে জাস্ট একটু সতে করা হয়। দ্যাটস ইট। এটা নাকি খুব পছন্দের খাবার। তো সেই খাবারটা, সেই প্রসাদটা আমি বানাচ্ছি। এটা বানিয়ে নিয়ে তারপরে পুজো শুরু করব। এখানে দেখো ছোলা সেদ্ধর কাজ চলছে, কাবুলি চানা এখানে সেদ্ধ হচ্ছে। সেদ্ধ ছোলাগুলোকে তুলে নিচ্ছি আমি। তো এই যে ছোলাগুলো সব তুলে নিয়েছি, এবারে অল্প তেলে এটাকে সতে করব। চলো, কড়াইতে অল্প একটু তেল দিলাম, যথেষ্ট। এবারে তেলটা গরম হয়ে গেছে অলরেডি, সর্ষে দিয়ে দিচ্ছি, ঢেকে দিয়েছিলাম যাতে ফেটে বাইরে না বেরোয়। এইবারে সিম্পলি ছোলাটাকে দিয়ে দেবো। সর্ষে ফোড়নের সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। কারি পাতা থাকলে কারি পাতাও দিতে পারো তোমরা, আমার কারি পাতা নেই ঘরে, তাই আর কারি পাতা দিচ্ছি না। হালকা নাড়াচাড়া করবো, আর একটুখানি চাট মশলা, সামান্য লবণের জায়গায় একটু চাট মশলা দিলাম। তোমরা চাইলে সিম্পল লবণ দিতে পারো। আর ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা ইউজ করিনি, তাই এখানে আমি একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। ব্যাস, এটা শুধু হালকা একটু ভাজা ভাজা হলেই আমাদের প্রসাদ আজকে তৈরি। একদম অন্যরকম, জানি বাঙালিরা এরকম প্রসাদ আমরা বানিয়ে অভ্যস্ত না। তো ভাবলাম চেন্নাইতে যখন আছি তখন এখানকার মতো করেই নয় কেন। তো এই আর কি। চলো এটা ফিনিশ করে একবারে দেখা হচ্ছে পুজো যখন সাজানোর ওখানে। आपल्याला फक्त दोनच गोष्टी आवडतात, गणपतीची गाणी आणि आपला लाडका चिमटा।